খাবারটা কম দেওয়াই ভালো। কম দিলে গ্যাস করে না, পেটে সমস্যা হয় না। যে কোনো কাজ করতে গেলে আপনাকে প্রথমেই ধৈর্যের পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, যাদের ধৈর্য নেই তারা কোনো কিছুতে সফল হয় না। প্রথম হলো 5 থেকে 6টা বা 10টা এই কটা ছাগল নিয়ে শুরু করা লাগবে। শুরু করলে 6 মাস পর আপনি বুঝতে পারবেন যে আমার ছাগলটা কত ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, আমি লাভ করছি না লস খাচ্ছি। 6 মাসে বোঝা হয়ে গেল। সত্যি জন্য আমরা হিপটাসিন খাওয়া দিই, পেলে না জ্বরের খাওয়া দিই। কাশি যদি হয় তুষকা ছিঁড়ে বাজে মানুষের মধ্যে খায়। আমাকে তার বর্তমান হয়ে বহু কাস্টমার হয় আমার। বুঝতে পারছেন, আমি বলি যে আপনি ধৈর্য ধরে ছাগল নেন, আমি দিতে পারো ভাই। ধৈর্যের বাদ যদি ভেঙে যাবি আপনারও বাদ ভেঙে যাবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রাখাল বন্ধু চ্যানেলের নিয়মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া। আজ আমরা দেখব শাহিন ভাইয়ের কালেকশনে কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে, সেগুলো কীভাবে পরিচর্যা করছেন, বিস্তারিত থাকছে আজকের এই পর্বে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আজকের প্রতিবেদনের পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ। তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক। সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শাহিন ভাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি বড় ভাই। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি। অনেক ছাগল দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। শাহিন ভাই, বর্তমান সময়ে তো বিভিন্ন জাতের আধুনিক সব ছাগল দেখি, 100% হরিয়ানা, তোতাপুরি, সিরোহি, বারবারি, বোয়ার, তারপর বিটল, এইরকম নানান জাতের ছাগল 100% বিক্রি না করে আপনি এই ক্রসের ছাগল নিয়ে কেন কাজ করছেন মূলত? বিষয় হলো বড় ভাই, মানে আপনি একটা সঠিক প্রশ্ন করছেন। এই 100 ছাগলের একটা ছাগল কিনতে গেলে আপনার 60,000 70,000 দাম লাগে। আর আমি ওইরে বাদ দিয়ে কচের ছাগল নিচ্ছি, কি জানেন? কচের ছাগল হলো দাম কম। মানে 70,000 একটা ছাগল না কিনে আপনি 4টা 70,000 পাচ্ছেন, আচ্ছা, বা 5টা 70,000 পাচ্ছেন আমাকে তেল নিলে। তাহলে এই ক্রসের ছাগল নিয়ে যদি ভালো মানের পাটা যদি আপনি বিট করান, তাহলে ভালো মানের বাচ্চা আসবে। আমি কেন ওই হাই কোয়ালিটির ছাগল নিব? এই কম দামের ছাগল নিয়ে ভালো মানের পাটা দিব, ভালো বাচ্চা আসবে। কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনাকে ছাগল পালন করতেই হচ্ছে। হ্যাঁ, আপনি ছাগল নিয়ে আসলেন, সেই ছাগলটা না খাওয়াতে রাখছেন না। না, আমার খাওয়ানো রোগ ব্যাধি হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ ছাগলের যে সমস্যাগুলো হচ্ছে সেটা কিন্তু আপনি সরাসরি সরজমিনে দেখছেন। হ্যাঁ, এবং একটা খামারে যখন থাকে এক শ্রেণীর ছাগল থাকে, সেটা দীর্ঘ সময় এক ছাগলই থাকছে, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ছাগল কিন্তু মিশছে না, যার কারণে আপনি কিন্তু নতুন নতুন রোগও দেখছেন। সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যাগুলো ফিল করছেন কিন্তু ছাগলগুলোর মধ্যে। মূলত এই ছাগলগুলোর মধ্যে কি ধরনের রোগগুলো দেখা যায়? আপনি একটা সঠিক প্রশ্ন করছেন। প্রথম হলো অসুখ ভাই, ঠান্ডায় বেশি লাগে। ঠান্ডার জ্বর যদি আসে, আমি হলে পেলের নাপা বড়ি খাওয়াতি। পেলের নাপা মানুষ খাবার যে বড়ি, সেটা খাওয়া দিচ্ছেন, দ্রুত কাজ করে, জ্বরটা সাইরে যায়। মানে অল্প যার শুরু হবে জ্বর, যা মাথা একটু ছাইপড়ে থাকে, সর্দিলে সেখানে ট্রিটমেন্ট দেওয়া বড় হয়। বেশি যদি হয়ে যায় তাহলে ট্রিটমেন্ট গ্রামের থেকে চিকিৎসা লওয়া ভালো আছে প্রথমে অবস্থায়। সর্দির জন্য আমরা হিপটাসিন খাওয়া দিই, পেলে নাপা জ্বরের খাওয়া দিই। কাশি যদি হয় তুষকা ছিঁড়ে বাজে মানুষের মধ্যে খায়, ফেনার গান আছে, আমি এগুলোর কথাই কই। মানে এগুলো কি কাজ করে একটু দ্রুত কাজ করে। আর যদি পশু হাসপাতালে যদি যান, এই ওষুধটা চেঞ্জ করে দিবি, মানে আরে গতি দিবি। অনেক সময় দেখা যাচ্ছে যে পেট খারাপ জনিত সমস্যায় ছাগল ভুগছে। আরেকটা সঠিক প্রশ্ন করছেন, বিষয় হলো এর মধ্যে খাবারের কত ট্রাভেল আছে ভাই। খাবারের জন্য গ্যাস করে। প্রথমে একটা ছাগল আপনি বাজার থেকে হয় খামার থেকে যাক কিনে নিয়ে গেলেন, নিয়ে যায় খাবারের পরিমাণটা দেবেন অল্প, মানে অল্প দিবেন, দিয়ে যদি ছাগলটা খায় সব ফুরা গেল, তাহলে বোঝালে যে আমার এই পরিমাণই দেওয়া লাগবে। আর যদি না আবার মানে খাবারটা বেঁচে গেল, তাহলে কমা দেওয়া লাগবে। খাবারটা কম দেওয়াই ভালো। কম দিলে গ্যাস করে না, পেটে সমস্যা হয় না। আর যদি খাবার যদি বেশি দিয়েও থাকেন, আপনার গ্যাস করবে। গ্যাসের একটা ওষুধ আছে, আমরা হলো সেকলো বড়ি খাই না,
গ্যাসের সেকলো ওই সেকলোটা খাওয়া দিলে গ্যাসটা দূর হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এটা হলো গ্যাসের জন্য। আচ্ছা, সর্দি লেলে হিক্সাসিন, জ্বর এলে পেলেন নাপা, একটা রোগ আছে পিপিআর। জি, দর্শক যদি 10টা দাম ছাগল নিল, তা আমাকে বললো যে ভাই আপনি কি ভ্যাকসিন দিছেন? আমি তো মিথ্যে কথা কই না। হ্যাঁ জি, আমি বলি যে ভ্যাকসিন তো আছে, তাহলে কোন তারিখে? আমাকে তো তারিখ লিখে নিয়ে নিবি, ওই তারিখে 6 মাস পর আবার ভ্যাকসিন দিয়ে দিবি। যদি আমি বলছি না ভাই দেওয়া নাই, ছাগলটা সুস্থ করে নিলে ভ্যাকসিন দিয়ে দেবেন। বর্তমান বর্ষাকাল চলছে, হ্যাঁ, বর্ষার পানি নেমে যাওয়ার পরপরই যে ঘাসগুলো জাগে সেই ঘাসগুলো খেলে কিন্তু ছাগলের সমস্যা হয়। আপনি একটা সঠিক প্রশ্ন করছেন। বিষয় হলো যে এলাকা ডুবা এলাকা, পানি আসে, পানি আমার নেমে চলে যায়, কিন্তু মাথা যাওয়া যে ঘাস লোয়া লেয়া উঠে ওটা কিন্তু বিষাক্ত ঘাস। ছাগল যদি বেশি যদি খায় পাতলা পায়খানা হবে। আর ওই লোয়াইলি যেটা নতুন ঘাস ওটা কিন্তু খাওয়ান যাবি না। ওই ঘাসের বয়স যখন 1 মাস 15 দিন 25 দিন হয়ে যাবে, ঘাসটা কালো হয়ে যাবে, মানে পাতা একটা নীল থাকে আর একটা পাকা পাকা ভাব থাকে। ওই পাকা ঘাস যদি ছাগলে যদি খান, ওই ছাগলের গ্যাস করবি না বা পাতলা পায়খানা হবে না। পাতলা পায়খানা হলে আপনার কি ধরনের ট্রিটমেন্ট দিচ্ছেন? সালফাফেলাস 3 একটা বড়ি আছে। জি, বড় ছাগল যদি হয় 2 দাঁত 4 দাঁত ধরলে অর্ধেক খাওয়া দিই, আর যদি বাচ্চা যদি হয় 4 ভাগের 1 ভাগ খাওয়া দিই। আর আরেকটা সঠিক কথা আছে, কেউ জানে কেউ জানে না। প্রথম যদি পাতলা যদি পায়খানা যদি হয়, পেট খারাপের জন্য কিন্তু হয়। আপনি বেশি খাদ্য দিচ্ছেন, সেখন যদি পাতলা পায়খানা চিকিৎসা যদি দেন, আপনার ছাগলের ক্ষতি হবে। মেলা কিছু খাইলেও পেটের মধ্যে গ্যাস হয়ে থাকলো, ওটা কিন্তু কিলারে বাড়ান লাগবে। কিলারে যেন বাড়ান যাবি, সব বাড়া চলে যাবি। ধরেন সকালবেলা পাতলা পায়না করছে, কিন্তু সেখন কিন্তু বড়ি খান যাবি না। আচ্ছা, খাওয়ান লাগবে কখন জানেন? পরের দিন সকালবেলা, আচ্ছা, বা সন্ধ্যেবেলা। সকালবেলা যে পাতলা পায়খানা যদি হয়, হয়তো সন্ধ্যাবেলা বড়ি খাবি, বা পরের দিন সকালবেলা। কিসে জানেন? ওই পেটের মধ্যে যে গ্যাস থাকবি বা আবর্জনা থাকবি, সব পায়খানার দাঁত সব বাড়া চলে যাবি, পেট যেন ক্লিয়ার হয়ে যাবি। সেখন যে আর ভালো হচ্ছে না, সেটা আমরা হলো বড়ি খান লাগবে, সালফাফেলাস 3 অর্ধেক খান লাগবে। আমাশা যদি হয়, আমাশার একটা ভাগ আছে ভাই। সাদা আমাশা পার হয়ে যাওয়ার পরে কিন্তু আবার রক্ত আমাশা শুরু হয়। হ্যাঁ, ওটা কিন্তু একবেলা দেখা লাগবে। ওটা যদি একবেলা দেখার পরে আপনি সন্ধ্যা বা সকালবেলা খাওয়ান লাগবে হলো অ্যামোডিস আর একটা টিসি বড়ি আছে। ছাগল কিন্তু গরমে অসুস্থ হয়, আবার ঠান্ডা লাগলেও অসুস্থ হয়, কিন্তু এটা বোঝা লাগবে। ছাগল লোয়ার আগে যখন আমার একটা ধরে আমরা ছোটখাটো খামারি, আমরা তো অত বড় খামারি না, তো পরামর্শ নিল যে বড় ভাই আমি তো একটা নতুন উদ্যোক্তা, আমি কিভাবে কি করা যাবে। মেন হলো সঠিক পরামর্শ হয়। অবশ্যই একটি আদর্শ খামার আসলে কিরকম হওয়া উচিত? 10টা 12টা ছাগল লাগলেন, ওই যে এদিকে 10 ফিট এদিকে 10 ফিট 20 ফিট জায়গা করলেন, আর এদিকে ধরেন 12 ফিট করে আপনি 10 থেকে 12টা ছাগল আঁকা যাবে। মানে একটু ছাগলটা রাখবেন উঁচা জায়গা, জানে যে এই যে হাওয়া বাতাস যে যায়, যে এপারকার বাতাস ওপার যাবি, ওপারকার এপারে আসবে, অর্থাৎ চারপাশে একটু খোলামেলা রাখতে হবে। খোলামেলা জায়গা করলে ছাগল সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার একবারে খোলামেলা করা যাবে না এরকম যে বেড়াই নাই, না বেড়া রাখাই লাগবে, বেড়া রাখতে হবে, বেড়া লাগবে, চাইতে পর্দা রাখাই লাগবে অবশ্যই। এটা হলো মেন। যেন বাসন হয়ে গেল, মানে শুকনা যা ছাগল রাখা লাগবে, চারিদিকে ঘিরা রাখা লাগবে। আপনি গরমও লাগতে দেওয়া হবে না, আবার বাতাসও লাগতে দেওয়া হবে না, মানে দুটোই করা লাগবে। যেমন বাতাস উঠছে, যে আমার পিরপাল আছে, চারিদিকে নামা দেওয়া লাগবে। এর পিরপাল কিন্তু থাকাই লাগবে, থাকতে হবে। যেমন একটা বৃষ্টি আবার থাকতে, মানে লরম আবহাওয়া হইতেই পারে, ওই যখন লরম আবহাওয়া হবে সেখানে ওই পিরপালের পদ্মাটা নিচে নামা দেওয়া লাগবে। আবার যখন একটু গরমের ভাব হবে উপর তুলে দিতে হবে। প্রথম আপনার বেশি ছাগল লওয়া যাবে না ভাই। প্রথম হলো 5 থেকে 6টা বা 10টা, এই কটা ছাগল নিয়ে শুরু করা লাগবে। শুরু করলে 6 মাস পর আপনি বুঝতে পারবেন যে আমার ছাগলটা কত ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, আমি লাভ করছি না লস খাচ্ছি। 6 মাসে বোঝা হয়ে গেল। 6টা ছাগলের দাম কতই? তাহলে 80,000 70,000 টাকা। এই 80,000 পুঁজি লিয়া যদি লাগে আপনি 6 মাসে বুঝতে পারবেন। তাহলে আপনি 80-র মধ্যে লসও যদি যায়, ছাগল যদি আমাকে যে ছাগল আমি বেশি বর্তমান মাংস নামে, তবে ছাগল বেশি, ওই ছাগল যে বাজারে মাংস যদি বেচে আর কিন্তু 80,000 টাকা হয়ে যাবে, বা 10,000 লস খাবি। তাহলে 10,000 লসের মধ্যেই মানে আর খামারটা থেমে থাকলো। 6 মাসে ভালো মন্দ বুঝতে পারলে হয়। কিন্তু এটা সঠিক কেউ পরামর্শ পাচ্ছে না, এজন্য মেলা লোক লস খাচ্ছে ভাই। যারা হলো আমাকে তেল নিয়ে যারা পাইলবি 10টা 20টা ছাগল 2 বছর 3 বছর 5 বছর, তার হলো অরিজিনাল খামার। আর আমরা কি জানেন, এটা আমার বিক্রি সেন্টার, সেল সেন্টার। আমার মেলাজন করতে ভাই আমার খামার আছে, কিন্তু আমি কোনো খামার আমার কথা বলি না ভাই, ওটা কিন্তু মিথ্যা কথা হয়। ছাগলের খাবার সম্পর্কে যদি ধারণা দিতে। বিষয় হলো আমার বাসা নাটোর, আর যাই ছাগল নিল বাড়ি হতেন কুমিল্লা, আমরা রংপুর দিনাজপুর বিভিন্ন দেশে ছাগল নেয়। প্রথম ধরে আমি বাসের বক্সে ছাগলটা দিই, মানুষ কিন্তু সিটেত বসে আর ছাগল যা কিন্তু বক্সে। প্রথম লিয়ে খাইতে চায় না, মানে খাইতে চায় আর 20 বেদনা ভাই খাইতে তো চায় না। প্রথম লিয়ে আপনি কাঠলে পাতা বাঁধিয়ে দিবেন, এই যে আমি কাঠল পাতা বাঁধিয়ে দিছি,
কাঠল পাতা মাইনে দিবেন। আর তারপরে এক মুঠ কাঠল পাতা খাওয়ানোর পরে যে পেলেন নাপা বড়ি আছে, এটা পেলেন নাপা বড়ি খাওয়া দিলে গায়ের বিষ বেদনা জ্বর সর্দি সব ভালো হয়ে যায়। আচ্ছা, যে জ্বর পেলেন নাপা খাওয়া দিয়ে দিলেন, জ্বর সর্দি ভালো হয়ে গেল। তারপরে ভুসি দিলেন, চাই ভুসি দিলেন, অ্যাঙ্কারে ভুসি দিলেন, আগর কুচি করে দিবেন, দিলেন সব খাবে। কাঁচা ঘাস, কাঁঠালের পাতা, এই ধরনের খাবারগুলো আপনার দুপুরে বা সকালের দিকে রাখা যেতে পারে। মূলত হচ্ছে যত্ন, হ্যাঁ, যত্ন করলে ইনশাআল্লাহ রত্ন যত্ন মিলবে। ছাড়া কোনো রত্ন যারা নেই। ছাগল পালন করছে অবশ্যই ভালো করে জেনে বুঝে যদি করে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। হ্যাঁ। যারা অভিজ্ঞতা সম্পন্ন খামারে আছে তাদের কাছে গিয়ে পরামর্শ করে একটু জেনে বুঝে শুরু করলে সেখানে লস খাওয়ার অন্তত সম্ভাবনা নেই, ছাগল বরাবর। মৃত্যুর হারও অনেকটা কমে আসবে এবং এই ছাগল পালনে লাভ আছে ইনশাল্লাহ। ছাগল আপনারা জাগতে কিনেন কিন্তু সঠিক কোথা যাই না ছাগল নেন, অবশ্যই। মানে সঠিক ছাগলটাই নেন। ছাগল পালার কোনো রকম আছে ভাই, আপনি আমাকে ছাগল দিলেন কিছু দেখুন শুনুন না, জাতা মাতা ছাগল দিন ও যা বাইরে লস খাবি ভাই। যদি কোনো দর্শক চায় এই ছাগলগুলো আপনি কি ভিডিও কলে দেখায় 2-4 দেখান তাদেরকে সহায়তা করতে পারবেন? হ্যাঁ, আমার যে ছাগল আছে যেটা বিক্রি আসলে তো দিতে পারবো না, জি 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 যেলেন বিক্রি হয়নি আমি ভিডিও ফোনে দেখে আমি দিতে পারবো ভাই, সমস্যা নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের ক্রস ছাগলগুলো খুব সাশ্রয় রেটের মধ্যে আপনার শাহিন ভাইয়ের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন আশা করি। আমাকে যে দর্শক ছাগল নেন আমি কিন্তু ব্যস্ত মানুষ ভাই, একটু ধৈর্য ধরে ছাগল নিবি, ছাগলটা সঠিক পাবি। জি। আর যদি হুড়মুড়ে ছাগল যদি চাই তাহলে আমি দিতে পারবো না ভাই। অবশ্যই। আমাকে তো আর বর্তমান ভাই বহু কাস্টমার ভাই আমার, বুঝতে পারছেন? আমি বলি যে আপনি ধৈর্য ধরে ছাগল নেন, আমি দিতে পারবো ভাই। ধৈর্যর বাদ যদি ভেঙে যাবি আপনারও বাদ ভেঙে যাবে। জি অবশ্যই অবশ্যই অবশ্যই। যে কোনো কাজ করতে গেলে আপনাকে প্রথমেই ধৈর্যের পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, যাদের ধৈর্য নেই তারা কোনো কিছুতে সফল হয় না। অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার ছাগলের বাণিজ্যিক খামার ইনশাআল্লাহ দ্রুত সফলতা কামনা করছি। আচ্ছা বড় ভাই, ঠিক আসসালামু আছে। আলাইকুম। আসসালাম, আপনাকে ধন্যবাদ ভাই। আপনি খুব কষ্ট করে আসছেন যে আরিফ ভাই, আপনি খুব কষ্ট করে আসেন বড় ভাই। আমরা তো দেখি জি। ছাগলের যেরকম কষ্ট হয় গাড় বিষ বেদনা হয়, আপনার দেখেন গাড় বিষ বেদনা হয় ভাই। খুব পরিশ্রমে যদি কারোর জীবনে একটু কাজে লাগে তাহলে আমাদের এই পরিশ্রম সার্থক বলে আমি মনে করি। প্রিয় দর্শক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের শাহিন ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।